আসসালামু আলাইকুম। আজকে আমরা মৌলভীবাজার পর্ব আরম্ভ করতে যাচ্ছি। আমাদের তমিমিয়াস প্রতিযোগিতা 2025-এর প্রথম পর্বের প্রথম পার্ট অনুষ্ঠিত হয় ঢাকাতে 16ই জানুয়ারি এবং প্রথম পর্বের দ্বিতীয় পার্ট অনুষ্ঠিত হয় গতকালকে 18 জানুয়ারি সিলেট ক্যাম্পাসে। আজকে আমরা তৃতীয় পার্ট প্রথম পর্বের অর্থাৎ অডিশন রাউন্ডের আজকে শেষ পর্ব আমরা মৌলভীবাজারে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের তমিমিয়াস পিঠা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের ঐতিহ্যকে লালন করার জন্য তরুণ প্রজন্ম যাতে পিঠা সম্পর্কে জানতে পারে। আমাদের দেশে বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন বাহারি ধরনের পিঠা নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হয়েছেন, আজকেও হবেন। তাই আমরা ওই যে তরুণ প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করে দিতে আজকের আয়োজন আমাদের। গত বছরও তো আপনারা পিঠা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এবং এবছরও করছেন। কেমন সাড়া পাচ্ছেন গত বছরের তুলনায় এবছর? ইনশাআল্লাহ আমরা এবছর গত বছরের তুলনায় অনেক বেশি সাড়া পাচ্ছি। ঢাকাতে আমাদের প্রায় 200+ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। সিলেটেও প্রায় 150 জনের মতো প্রতিযোগী অংশ ছিল। আজকেও প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করতেছে। আগামীতে এ ধরনের পিঠা প্রতিযোগিতা অব্যাহত থাকবে? ইনশাআল্লাহ আগামীতে আমাদের এ ধরনের পিঠা প্রতিযোগিতা অব্যাহত থাকবে। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ ফয়াজ আহমদ খান বেলাল। আমি তমিমিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং এখন আমি আজকের প্রতিযোগিতার আনুষ্ঠানিক আরম্ভ ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান কি করবে? আজকে আমাদের পিঠা কম্পিটিশন প্রথম পর্ব অনুষ্ঠিত হলো। খুবই সুন্দরভাবে হয়েছে। এখানে পার্টিসিপেট যারা করেছেন খুবই ভালো মানের পিঠা নিয়ে আসছেন, খুবই ভালো লেগেছে এবং তাদেরও ভালো লেগেছে। এবং আগামী 22 তারিখে, জানুয়ারি 22 তারিখে ঢাকাতে হবে ফাইনাল রাউন্ড। সেখানে আপনাদের সবার আমন্ত্রণ রইল এবং সবাই আসবেন। ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি হচ্ছে গিয়ে তমিমিয়া হসপিটাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মৌলভীবাজার ক্যাম্পাসের ম্যানেজারের দায়িত্বে আছি। তো এই নিয়ে চলতেছে আর কি। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া জান্নাত। আমি শ্রীমঙ্গল সাতগাঁ চমুনা থেকে এসেছি। এই পিঠার নাম হচ্ছে কদমপুলি পিঠা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আর এই টমিমিয়া ভাইয়া যে এই পিঠার উৎসবটা করেছে, এটার জন্য অনেক ধন্যবাদ। কারণ এটা আমাদের নারীদের জন্য অনেক একটা বিষয়, ভালো একটা বিষয়। এই পিঠার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারবো, এতটুকুই। ধন্যবাদ। আপনার নাম, কোথা থেকে আসছেন, কি পিঠা নিয়ে আসলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে অনুভূতি, এবং টমিমিয়াস ইনস্টিটিউট যে এ ধরনের একটি আয়োজন করেছে, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আমার নাম মোহাম্মদ সাইদ হাসান এবং আমি শ্রীমঙ্গল থেকে এখানে আসছি। এবং আমি খুবই জীবনে আমি 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 ফার্স্ট টাইম এগুলো কোনো একটা অনুষ্ঠানে প্রোগ্রামে অংশগ্রহণ করছি। সো ইট ওয়াজ মানে আমার খুবই নার্ভাস এট এ টাইম অর এক্সাইটেড এট এ টাইম। অ্যান্ড হচ্ছে যে আমি অলরেডি ওনার একজন স্টুডেন্ট আছি এখানে, এবং এবং আমি খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তখন আমি একটু চিনি অ্যাড করেছি, নামানোর পরে আমি দুধ অ্যাড করেছি। আমি বাসাতেই করি।
আসসালামু আলাইকুম, আমার নাম শাম্মী ইসলাম। আমি কুলাউড়া থেকে এসেছি। আর আমি 2 ধরনের পিঠা নিয়ে এসেছি, ডিমের পিঠা আর ভাপা পিঠা। আর এই পিঠা অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। টমিমিয়াস ইনস্টিটিউট যে প্রতি বছর পিঠা প্রতিযোগিতার আয়োজন করে, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার নাম, কোথা থেকে আসছেন, কি পিঠা নিয়ে আসলেন এবং এই পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? আর টমিমিয়াস যে এ ধরনের আয়োজন করেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমার নাম পান্ত মাহবুব। আমি মৌলভীবাজার লোকালি বলতে পারেন। আমি এই স্টুডেন্টের এক স্টুডেন্ট। তো এই ইনস্টিটিউট থেকে এরকম একটা প্রতিযোগিতা আয়োজন করছে, অবশ্যই ভালো লাগছে এবং তাই দেখেই চলে আসলাম যে আমাদের ইনস্টিটিউটে এত বড় একটা প্রতিযোগিতা হচ্ছে, ভালোই লাগছে। কি পিঠা নিয়ে আসলেন? এখানে একটা আছে সাবুদানার দুধ পিঠা আর আরেকটা আছে ঝাল কিমা পিঠা। এ ধরনের প্রতিযোগিতা আরো চান কি? অবশ্যই অবশ্যই, যত হবে তত আমাদের স্কিল ডেভেলপ হবে। আমরা আজ দেশের মধ্যে করছি, কাল ইন্টারন্যাশনালি অন্যান্য দেশের কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতা করব। তো করতে পারলে ভালো লাগবে, আমাদের স্কিল ডেভেলপ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম বৃষ্টি রাইন্দার সৈটি। আমি নকশি পিঠা এবং ক্ষীর পাটিসাপটা নিয়ে আসছি প্রতিযোগিতায়। দেখি কি অংশগ্রহণ হয়। করতে পেরে আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে অংশগ্রহণ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম হ্যাপি আক্তার বৃষ্টি। আমি মৌলভীবাজার থেকে আসছি। তো আমি আজকে 2টা পিঠা নিয়ে আসছি। একটা হচ্ছে আতিক্ষা পিঠা, আপনার এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা। আর একটা হচ্ছে মারাইলুর পুলি। এটা আমরা সবাই মানে সব দেশেই খাওয়া হয় আর কি। আর এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি চাই সবসময় এইরকম মানে টমিমিয়াস রেস্টুরেন্ট থেকে এইরকম মানে সবসময় প্রতিযোগিতা আয়োজন করা হোক। ধন্যবাদ। আপনার নাম, কোথা থেকে আসছেন, কি পিঠা নিয়ে আসলেন? আমার নাম হচ্ছে রিপন বৈদ্য। আমি রাজনগর ট্যাংরা বাজার থেকে আসছি। আমি মালপা নিয়ে আসছি আর দুধ পুলি শামুক পিঠা নিয়ে আসছি। এই পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, thank you. আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মেহেদি হাসান তুহিন। আমার বাসা হচ্ছে হবিগঞ্জ। অ্যাকচুয়ালি হচ্ছে মেচুয়ার হওয়ার পর থেকেই আমার রান্নাবান্নার প্রতি একটা শখ কাজ করতো। তো এই শখ হতে আমার এখানে আসা। তো আমি হচ্ছে আমার একজন ভাইয়ের মাধ্যমে ফেসবুকে আমি দেখতে পেলাম যে এখানে পিঠা উৎসব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। একদিকে খুশিও কাজ করতেছে, আবার অন্যদিকে একটু নার্ভাসও, কারণ এর আগে কখনো এত বড় মঞ্চে আমার পিঠা নিয়ে বা আমার নিজের বানানো কোনো জিনিস নিয়ে আসা হয়নি। আর আমি মনে করি এটা আসলে অনেকটা মহৎ উদ্যোগ, কারণ পিঠা হচ্ছে আমাদের বাংলা জাতির ঐতিহ্য। সো আমি মনে করি আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য টমি ইনস্টিটিউটকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনার নাম, কোথা থেকে আসছেন, কি পিঠা নিয়ে আসলেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে অনুভূতি? আর টমিমিয়াস ইনস্টিটিউট যে এ ধরনের আয়োজন করেছে, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রুমি আক্তার। আমি মৌলভীবাজার জেলার স্থানীয় মেয়ে। আমি আমার এক বড় আপুর মাধ্যমে আমি ফেসবুক পেজে লিংক পেয়েছি, তাই সেখান থেকে আমি আসলে উৎসাহিত হয়ে এই টমি মিয়া স্যারের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়েছি। আজকে আমি 2 ধরনের পিঠা নিয়ে আসছি। একটা হচ্ছে পাতা পিঠা, পাতা নকশি, আর একটা হচ্ছে হাতে কাটা সেমাই। আর আমার একটা পেজ আছে, আমার পেজের নাম সালমাস কিচেন। আমি বিভিন্ন ধরনের পিঠা ডেলিভারি দেই।
তাছাড়া আমার ঘরোয়াভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার ডেলিভারি দিয়ে থাকি। আর আজকের এই আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই আনন্দিত ধন্য মনে করছি। স্যার এইরকম একটা কম্পিটিশনের আয়োজন করেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা, 20 জনের মতো। আমার নাম নুসরাত জাহান। আমার বাসা শামসরা গার্ডেন সিটি, যমুনা, মৌলভীবাজার। আমি ফেসবুকে আপনাদের দেখে টমিমিয়ার ইনস্টিটিউটের পিঠা উৎসবের দেখে রেজিস্ট্রেশন করছি। এখানে অনেক আগে আমার ছেলে 2019-এ স্টুডেন্ট ছিল, শাইটন লন্ডন আছে। সেই থেকে টমিমিয়া পেজের সাথে আমি পরিচিত। আর এই পিঠা উৎসব আমি আজকেই প্রথম নিয়ে আসলাম বিভিন্ন জায়গায়। আমি এমনি গড়াতে সবসময় পিঠাপুটি করি, তাই ভাবলাম যে একটা ঠিক আছে, এটা প্রতিযোগিতা অংশগ্রহণ করে দেখি কেমন লাগে। টমিমিয়াস ইনস্টিটিউট যে পিঠা প্রতিযোগিতার আয়োজন করেছে, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুব ভালো। এটা উদ্যোগ আমাদের যারা গৃহিণী বা এমনি স্টুডেন্ট, ওদের জন্য খুব ভালো। দেখা থাকে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজার কাছে বাজার থেকে এসেছি। আমি দুইটা পিঠা নিয়ে এসেছি, একটা হচ্ছে দুধ পুলি আর একটা হচ্ছে পুরিয়া সন্দেশ। এই টমিমি ইনস্টিটিউটে প্রতিযোগিতা করে আমার খুব ভালো লাগতেছে। তুমি স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের পিঠা অনুষ্ঠিত করেছেন।
অনুষ্ঠান করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম, কোথা থেকে আসছেন, কি পিঠা নিয়ে আসলেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে, আর এ ধরনের প্রতিযোগিতা আরো চান কিনা টমিয়াস ইনস্টিটিউট সম্পর্কে দুই কথা। আদাব, আমি সজীব সূত্রধর, আমি মৌলভীবাজারের ছেলে। টমি মিয়াস ইনস্টিটিউট থেকে এরকম প্রতিযোগিতা আমরা আসলে অনেক অনুপ্রাণিত করে আমরা সামনে এরকম আরও অনেক অনুষ্ঠান দেখতে চাই, বা এরকম অনুষ্ঠান করে আমাদের আরও কী বলে যে অনেক এগিয়ে যেতে পারবো আমরা, বা অনেক অনেক কিছু শেখার আছে। এই ধরনের প্রতিযোগিতা আসতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগতেছে। এগুলো থেকে এসে যে বিজয়ী হতে হবে অনেক অনেক কথা না, এগুলো এখানে আসতে পেরে আমি অনেক ভালো লাগছে। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারতেছি। আজকে আমার কি ভালো পিঠা লাগতেছে। নিয়ে আসলেন? আমার আজকে দুইটা রেসিপি আছে, একটা সবজি পিঠা আর একটা হচ্ছে দুধ পুলি। কি মনে করছেন আপনি এই পিঠার দ্বারা বিজয়ী হতে আমি পারবেন? আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। ওকে, আমার তো কাছে একদম আমি তৈরি করে তারপরে চিরুনির সাহায্যে শামুকের মতো মানে তৈরি করছি, তারপরে যেটা দিতে পারছি না না, এটা নিউ চিরুনি, ভিডিও আছে স্যার, মানে নতুন আরেকটা এটা তো চিরুনি জিনিসটাকে তো আমরা কি কাজে ব্যবহার করি, হাইটেক ছাড়া দিতে হবে, হাইটেক না না এটা শুধু নেক্সট জামিনের কথা আপনার নাম, কোথা থেকে আসছেন, কি পিঠা নিয়ে আসলেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে অনুভূতি? আসসালামু আলাইকুম। জি, ভালোই লাগতেছে। সমস্যাটাই আসছি আমি সুনামগঞ্জ থেকে, এখানে আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি, আর শুনে ভালো লাগছে, শখে একে আসলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রস্তুত করা ছিল, আমার আগে পিছন ছিলাম। ওনারা মিছিল থেকে উঠতে আমার নাম দিয়েছে, আমার সাথে আছে। জামেল